শুভ দুপুর বন্ধুরা, সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট। পুজো দেওয়া হয়ে গেছে আমার, সকালে ঢাকা দিয়ে রেখে এই যে ঠাকুরের প্রসাদ দিয়েছি, এখানে ওর খাবার রেডি করে রেখে দিই, তাই রয়েছে, বাকি সব তুলে দিয়েছি। এখন বাজে 12:15 আর আমি যাচ্ছি মার কাছে। আমার সমস্ত কাজকর্ম এত তাড়াতাড়ি কাজ করেছি যে ভিডিও করার টাইম পাইনি। ছেলে গেছে আজকে ডিউটিতে, চলে গেছে যথারীতি। সকালবেলা ভোরবেলা উঠে ওকে সব করে ঠরে দিয়েছি। এখন অনেক দেরি হয়ে গেছে, মার কাছে তাড়াতাড়ি পৌঁছাবো। গাড়ি বুক করেছি, গাড়ি আসতে সময় নিচ্ছে, জানি না কেন, কখন আসবে দেখি। আর আমি তো রেডি হয়ে বসে আছি, আর সব কাজ সেরে নিয়েছি। এখন মার কাছে যাব। অন্নকূটের পুজো আজকে, ওখানে আমারও গোপাল আছে, মার 3টে গোপাল আছে, সব মিলিয়ে 4টে গোপালের আজ পুজো হবে। জানি না ভিডিও করতে পারবো কিনা, কারণ মা তো টাইমে পুজো দিয়ে দেয়, আমি এখনো পৌঁছাতেই পারলাম না। দেখি কখন পৌঁছাই। তো চলো ওখানে গিয়েই দেখা করব তোমাদের সাথে। চলো, তো আমি এই যে টোটোতে বসে পড়েছি। এখন উবারে টোটো পাওয়া যায়, আর যেটা বেশ ভালো লাগলো ব্যাপারটা, আমার টোটো বুক করেছিলাম উবার থেকে। তো 100 টাকা মতন নিয়েছে আমার নাকতলা থেকে গড়িয়া স্টেশন অবধি যেতে। আর আমি মার বাড়ি অবধিই যেতে পারতাম, কিন্তু গড়িয়া স্টেশনে আমার কিছু দরকার ছিল কেনা, তাই সেই জন্যে। আর এটা দেখো, একটি কালীবাড়ি হচ্ছে, বাসনা কালীবাড়ি। এত সুন্দর সাজিয়েছিল, খুব সুন্দর সাজিয়েছে। আর এই যে যথারীতি এইটা হচ্ছে বরদা প্রসাদ স্কুল, যেখানে নবদুর্গা হয়, বিখ্যাত গড়িয়ার নবদুর্গা। আর এই রাস্তা ধরে এখন যাচ্ছি মার কাছে। আর টোটোয় করে যেতে না বেশ মজা লাগছে। পুরো টোটোটা একা বসে একটা মহারানীর মতন যাচ্ছিলাম, আমার বেশ মজা লাগছিল। আর সত্যি খুব ভালো হয়েছে যে সবসময় তো বড় গাড়ি করে যাওয়া সব জায়গায় সম্ভব হয় না, এই টোটো রিক্সাগুলো থাকলে সুবিধা হয়। আর নেমে গেছি মিষ্টির দোকানে গড়িয়া স্টেশনে। এখান থেকে আমি মিষ্টি নেবো গোপালের জন্য। আমিরটি আছে, আচ্ছা একটা প্যাকেট করে দিতে পারবে সব রকম দিয়ে? 10 রকম দিয়ে দাও, 10-12 রকম দাও না, 15। এখানে যে কত রকম আছে সব রকমই একটা একটা করে দিয়ে দাও। একটা ভাইফোঁটা আছে, সেই কারণে মিষ্টিতে ভর্তি এখন সব দোকান, আর প্রচুর লোকে কিনছো। অনেকে হয়তো আজকেও ভাইফোঁটা দিয়েছে, কারণ দ্বিতীয়া তো লাগছে বিকেলে দিকে, সেই কারণে যাদের অফিস আছে তারা হয়তো আজ বিকেলের দিকেই দেবে, কারণ ভাইফোঁটার তো আর আলাদা করে ছুটি দেয় না, সেই কারণে। রাস্তার অবস্থা, এই ফুল আর মিষ্টি নিয়েছে। আর এই যে গড়িয়ার স্টেশন রোডটা, বাপরে বাপ, এইটা আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি একই রকম এই রাস্তার অবস্থা। এই রাস্তাটা থেকে রিক্সা করে গেলে মানে শরীরের ভেতরে মানে আর কোনো জিনিসটা আস্ত থাকে না, হাড় গোড় থেকে নিয়ে সব কিছু মানে গুড়িয়ে যাওয়ার মতন অবস্থা। এই রাস্তাটার এমনই অবস্থা হয়, এই রাস্তাটা যাওয়ার সময় আমার এত কষ্ট হয়। আর এই রিক্সা, টোটো করে এসছি, এখন উবারে টোটো পাওয়া যাচ্ছে, উবার টোটো করে এসছি গড়িয়া স্টেশন অব্দি, নাহলে তো আমি এখান অব্দিও আসতে পারতাম না, ওগুলো কিনতে হবে বলে। এসে বেশ ভালো। আর এই যে মা সব রেডি করে নিয়েছে, আর আরতি হয়ে গেছে। হ্যাঁ এসছি, আর আরতি করা হয়ে গেছে। আমার লেট হয়ে গেল, সব কেনাকাটি করছিলাম, করতে করতে আমার লেট হয়ে গেছে। আর চলো তোমাদের আমি ভালো করে সমস্ত কিছু দেখাই। আর এই যে মাও ভিডিও বানাচ্ছে এখানে, কিন্তু আরতি করা হয়ে গেছে, মা তো 12টার মধ্যে করে দেয়। দেখাই আজকে মা কি কি রান্না করেছে এখান থেকে। তো আগে গোপাল দিয়ে করে নাও। এই দেখো, এটা মায়ের পুচকি গোপাল, যখন আমরা আগ্রায় ছিলাম তখনের এটা আমার গোপাল। দ্বিতীয় নম্বরে, তৃতীয় নম্বরেরটা আমার মামাতো বোনের গোপাল, চতুর্থ নম্বরেরটা আমার মারই গোপাল আর একটি। আর ওই যে রাধা কৃষ্ণ, আর এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, নরসিংহদেব, রাধা কৃষ্ণ, অষ্টসখী, এখানে গুরুদেব আছেন, পঞ্চতত্ত্ব আর 6 গোসাই। আর উপরে রয়েছে এই যে পৌর্ণিতায় মার মন্দির, দেখে নাও। আচ্ছা এবার দেখাই কি কি আছে এখানে। কত রকম রান্না হয়েছে।
এ তো কিছুই না, এই পুরো ঘর ভরে যেত, এত রান্না হতো যে পুরো ঘর ভরে থাকতো। তা মা একা একাই করেছে। এই যে গোবর্ধন বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। মা এখন ভিডিও করছে। পুজো হয়ে গেছে, সন্ধেবেলার পুজোটা যদি পারি তখন আরতিটা আমি আবার তুলব। এখন তো থাকবো অনেকক্ষণ। মা কিছু বলবে? রাধে 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 নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। মা যাবে আবার বৃন্দাবন, কার্তিক মাসে যাচ্ছ না পরে? হ্যাঁ, আবার বৃন্দাবন যাবে। আর এই যে সব আয়োজন একা একা করেছে, এই দেখো কত আয়োজন একা একাই। কবে থেকে করছো? কতদিন থেকে? পরশু থেকে? পরশু দিন থেকে। পরশু দিন থেকে। মা এতই আস্তে কথা বলে, পাশে যে বসে থাকবে সেও শুনতে পারে না। আর এই যে আমার ছোট মামি চলে এসছে, এই দেখো ড্রেস ট্রেস দিয়ে একদম, দেখো নতুন জামা পরে চলে এসছে। বেশ ভালো লাগছে তো। ভালো হয়েছে, দেখেছো ড্রেসটা? দারুণ হয়েছে। হ্যালো করো। যে ছোট মামি এখন ফটো তুলতে ব্যস্ত, নতুন ড্রেস ট্রেস পরে চলে এসছে আজকে। আর মার জন্য এই যে রঙ্গোলি, দিয়া, বাজি সব নিয়ে এসছি। এটা হচ্ছে গোপালের রান্নাঘর। মার রান্নাঘর বলবো না, আমি গোপালের রান্নাঘর বলবো, কারণ এখানে যা কিছু রান্না হয় সবই কিন্তু আগে গোপালকে নিবেদন করা হয়, তারপর খাওয়া হয়, সেটা প্রসাদ রূপে। তাই এখানে এটা হচ্ছে গোপালের রান্নাঘর। এই যে এই হলো গোপালের রান্নাঘর। ঠাকুরের রান্নাঘর দেখো। ঠাকুর তো বড়ই সরল সোজা। এই হচ্ছে তো সবই খাবো একটু একটু করে। অন্নকূট, অনেক রকমের প্রসাদ হয়। তো সাবুর বড়া খেলাম, আর এখন এই যে বাড়িতে তৈরি সিঙ্গারা, এটা খাচ্ছি। ছোট মামি তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? কচুরি। কচুরি। হুম। আগে মা বিশাল করে করতো, কত বিশাল লোক খাওয়া দাওয়া, বিশাল আয়োজন। तुलसी धाम की जय, वृंदावन धाम की जय, गोलोक धाम की जय, वैकुंठ धाम की जय, ब्रह्मकुंड धाम की जय, जय 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 जय। मंगलाच्च हरिबल। বাবা প্রসাদ খাবে? আজকে অন্নকূটের প্রসাদ। হ্যাঁ খাবে। একটু ফটো তুলি। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে? সাবাস। দেখি ছোট মামি কি কি খাচ্ছে। লাবড়া, সাদা ভাত। ওটা খিচুড়ি না, ওটা কি গো? পোলাও। ও, এটা মা আমাকে দিয়ে দিচ্ছে। দই বড়া। এটা কি ঠাকুরের বাটি? নেবো, ধরবো? দই বড়া। চলো। বটবটি খাও না? মা তোমার আজকে থেকে সব উঠে, আজকে থেকে? ও আজকে খেতে আসে, আমি তাই তো ভাবছি। না, চতুর্মাস শেষ হলে সেই উত্থান একাদশীর পর। উত্থান তো হয়নি। হ্যাঁ, না উত্থান একাদশী হবে, তারপরে রাস পূর্ণিমা হবে।
তারপরে কত রকম দিচ্ছি। হয়ে গেছে। কুমড়ো ভাজা দাও একটা। 56 হয়েছে। ওই হয়েছে, এই একটা একটা করে যদি গোনো তাহলে হয়েছে 1 2 হ্যাঁ হবে। 56 বেশি হয়েছে। চালতার ডাল আর দিও না। আরে আমি এই দিয়ে খাবো, এই যে চপ লাবড়া দিয়ে খাবো। ভাত খাচ্ছে অল্প 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 অল্পই দাও, বেশি না। ব্যাস ব্যাস ব্যাস। ঝুনু আসবে তো, ঝুনু সে অনেক রাত্রে আসবে। অন্ন পাচ্ছে, কি পাচ্ছ না কি পাচ্ছ? প্রসাদ পাচ্ছে। খাওয়াই হয়ে গেছে। মা মাটিতে বসে খায়, আমার ভালো লাগে। ঠাকুরের প্রসাদ মাটিতে বসেই খেতে হয়। আচ্ছা তুমি পায়ে লাগে না তুমি মাটিতে বসলে? কেউ বসতে পারে না, আর আমি বসতে। আমার তো বসলে না ধরে যায়। আমাদের আবার ওই না আমি তো কারুর কাছে তোমার ব্যাকগ্রাউন্ড একটু ফাঁকা নেই। আমি আর মা মিলে এখন রঙ্গোলি বানাচ্ছি। দেওয়ালি চলে গেছে, এখন আমাদের টাইম হয়েছে, এখন সময় হয়েছে আমাদের রঙ্গোলি বানানো। এইটা তুমি ঠিক আছে, এই যে অল্প করে করেছো না নিজের মতন করে, এবার লোক থাকলে না, লোক ডাকলে একটা প্রেশার হয়ে যায়। খেতে দিতে হ্যাঁ টাইমে করতে হবে, এটা একটা চাপ হয়ে যায়। নীল এর না মুখগুলো থেকে না পড়লে একটুখানি মুখগুলো চওড়া করে নেব। এটা মনে হয় পড়ছে না, নাকি বানিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখো। না এটা মা বানাবে। দেখছে শুয়েছিলাম, আচ্ছা নিচে তো ফাটা পড়ে আছে, আমাকে আবার দিচ্ছে। ভালো পড়ছে। হ্যাঁ সাদাটা কি সুন্দর পড়ছে, কিন্তু কালারগুলো কেন এরকম পড়ছে, কি সুন্দর লাগছে এটা। তো এই যে গোপু সোনাদের জন্য বাজি এনেছি, 4টে বাজি, 4জন গোপু, 4জন গোপুর জন্য 4টে বাজি আছে এখানে, 4 প্যাকেট। তো 2টো ছোট প্যাকেট 2 গোপু ছোট গোপুর জন্য, আর 2টো বড় প্যাকেট 2 বড় গোপুর জন্য। তো এখানে ওদের জন্য এই যে বাজি এনেছি, ওরা বাজি ফাটাবে, দিয়া জ্বালাবে, আর এই যে রঙ্গোলি দেওয়াও হয়ে গেছে, এখানে রঙ্গোলি সাজিয়ে দিয়েছি আর এই বাজি রেখে দিয়েছি। তো মা সন্ধে দিয়ে নিলে তারপরে এই বাজিগুলো ফাটাবো, মানে ওই আমরা ফাটালেই গোপুরও ফাটানো হয়ে যাবে আর বাজি পোড়ানো। আর বোনের আসার কথা আছে, এখনো যাই না কখন আসবে, অপেক্ষা করব। আমার আবার বাড়ি যেতে গিয়ে আবার বেরোনো আছে। नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले भजमानं यशोदाभियोलुकलानं परामेष्टमतमतो दुतगोप्या नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले व्रजमानं यशोदाभियोलुकलाभमानं परामेष्टम् आत्यं ततो दुतगोप्या। আমি ভুলে গেছি, পুরো মুখস্থ করেছিলাম।
মার জন্য এই তেল নিয়ে এসেছি, এই যেটা হচ্ছে রোজ, আর একটা আনিয়েছি এই যে জেসমিন, রোজ আর জেসমিন। এই দুটোই তেলগুলো এত ভালো, এগুলো দিয়ে প্রদীপ জ্বালালে এত সুন্দর প্রদীপ জ্বলে। আর এগুলো কোনো কুকিং অয়েলও না, পাম অয়েলও না, এতে লেখাই আছে। এই যে ব্লিঙ্কিটের প্যাকেট, ব্লিঙ্কিট থেকে আনিয়েছি। তো আর আমি 4টে আনিয়েছি, আর আমার কাছে রোজ জেসমিনটা ছিলই, আর আমিও একবারে 4টে আনিয়ে নিলাম। দুটো পাওয়া যাচ্ছে না, দুটোগুলো সব শেষ হয়ে গেছে। কালী পুজোয় দিওয়ালিতে সবাই কিনে নিয়েছে, আর 4টের প্যাকটা পাওয়া যাচ্ছে। আর আমি এই যে একটা আনিয়েছি চন্দন, আর একটা ল্যাভেন্ডার, এই দুটো। আমি আর মা এখন যাব ঠাকুর দেখতে। এখানে মাঠে ঠাকুর হয়েছে, খুব সুন্দর, প্রচুর লাইট দিয়ে সাজিয়েছে। তো এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। চলো চলো। চলো, ভিডিও ফটো তুলছে না তোমার ক্যামেরা? তুলবে না? তোমার ক্যামেরা দিয়ে তুলবে না? जिंदगी पर रहना है तेरे साथ जाऊंगा। যাবো কি করে, যা ঠাটা পোটা গরম, ওয়েদার ভালো থাকলে যাওয়া যায়। এখানে লাইটের যা ঝিকিমিকি, চারিদিকে ভয়ঙ্কর লাইট। আর এই যে এখন খাচ্ছি দই বড়া। মার কাছে এসে এটাই মজা, কিছু করতে হয় না, শুধু মিনিটে মিনিটে খাওয়া পাওয়া যায়। তা আবার বানাতে হয় না, হাতের কাছে এমনিই চলে আসে, না নিতে হয় নিজে না কিছু, ব্যাস হাতের কাছে চলে আসে। দেখো দই বড়া, অনেক দিন পর এই দই বড়া খাচ্ছি, দারুণ মজা লাগছে, ভালো বানিয়েছে। তো এইমাত্র বাড়ি আসলাম, আর বাড়ি এসে ও চা করেছিল, বললাম দাও এক কাপ গ্রিন টি আগে খাই, কারণ মা তো চা খায় না। কোনো রকমের মার কাছে কোনো রকমের চা কফি কিছু পাওয়া যাবে না, আমি জানি আমার বাড়ি এসেই খেতে হবে, তাই এই করেই রেখেছিল চা, জাস্ট আমি ঢুকেছি। তো এখন চাটা খেয়ে বড় শান্তি পাচ্ছি। তো এখন আর মা প্রচুর প্রসাদ পাঠিয়ে দিয়েছে, ওইগুলোই আমরা দুজনে খেয়ে নেবো। ছেলে তো নেই, যে ও তো ডিউটিতে আছে, তো আমাদের ওই দিয়েই হয়ে যাবে। একটু মাকে বললাম তরকারি দিয়ে দাও, আমি দুটো রুটি নালে করে নেবো, এই খেয়ে নেবো। তো আজকের দিনটা এইভাবেই কাটলো আর কি, গেল। আর মা এখন ছোট করে পুজো করে, আগে অনেক বড় করে পুজো করতো। আমার পুরনো আগের চ্যানেলগুলোতে আছে কিন্তু সেই ভিডিও দেয়া, কেউ তোমরা দেখতে চাইলে দেখতে পারো। সঙ্গীতাস রিয়েল ব্লগস আর সঙ্গীতাস কিচেন বলে যে দুটি চ্যানেল আছে, ওর মধ্যে এইরকম ব্লগ আছে অন্নকূটের আগে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আর কালকে ভাইফোঁটা আছে, সবাই খুব আনন্দের সাথে ভাইফোঁটা সেলিব্রেট করো। তাহলে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।